এখান থেকে গেলে বাঁচি বাবা। কিছুক্ষণ পর শেয়াল বুঝতে পারে যে গুহার ভেতর ও একা নেই। শেয়াল ঘুরতেই দেখতে পেল গুহার ভেতর একটি বিশাল দানব দাঁড়িয়ে আছে। দানবটি গর্জন করে শেয়ালের উপর আক্রমণ করে শেয়ালের লেজ কেটে নেয়। আরে আমি শেয়াল মামা রে, করি হুক্কা হুয়া রে, আমায় খিদে লাগছে রে, খাবো কাঁঠাল কুয়া রে। একদিন শেয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি বিশাল বড় ডিম দেখতে পায়। ওরে বাবা, এত বড় ডিম, চমৎকার! আজ তো আমার লটারি লেগে গেছে। আজ আমার পার্টি হবে রে, পার্টি। কিন্তু এত বড় ডিম কার হতে পারে? ডিমটি খেয়ে আমি আবার কোনো বিপদে পড়বো না তো? আগে চটপট ডিমটা খেয়ে নিই, তারপর না হয় দেখা যাবে। লোভী শেয়াল লোভ সামলাতে না পেরে ডিমটি খেতে শুরু করে। কিন্তু শেয়াল এটা জানতো না যে ডিমটি ডাইনোসরের ডিম। শেয়াল মনের আনন্দে ডিম খাচ্ছিল, আর এদিকে ডাইনোসর তার ডিমের কাছে ফিরে আসে। ডাইনোসর ফিরে এসে দেখে শেয়াল তার ডিম খাচ্ছে, যেটি দেখে ডাইনোসর রেগে গর্জন করে ওঠে। শেয়াল ভয়ে দৌড় দেয়, আর ডাইনোসরও শেয়ালের পিছু ধাওয়া করে। মরেছে রে, মরেছে, আজ আর রক্ষে নেই। যদি ধরতে পারে তাহলে আর আমায় আস্ত রাখবে না। দাদা, ভুল হয়ে গেছে দাদা, আমায় ছেড়ে দাও দাদা। আমি আর কখনো ডিম খাবো না। আমি ডিম খাওয়ার কথা আর স্বপ্নেও ভাববো না দাদা। এইবারের মতো আমায় ছেড়ে দাও, আমার অন্যায় হয়ে গেছে। শেয়াল দৌড়াতে দৌড়াতে একটি গুহা দেখতে পায়। শেয়াল চটপট গুহার ভেতরে লুকিয়ে পড়ে। ওরে বাবা রে, ডাইনোসর তো বাইরেই ঘোরাঘুরি করছে। এখান থেকে গেলে বাঁচি বাবা। কিছুক্ষণ পর শেয়াল বুঝতে পারে যে গুহার ভেতর ও একা নেই। শেয়াল ঘুরতেই দেখতে পেল গুহার ভেতর একটি বিশাল দানব দাঁড়িয়ে আছে। দানবটি গর্জন করে শেয়ালের উপর আক্রমণ করে শেয়ালের লেজ কেটে নেয়। শেয়াল ব্যথায় চিৎকার করে ছুট্টে গুহা থেকে বাইরে চলে যায়। আর এদিকে ডাইনোসর গুহার বাইরেই বসেছিল। শেয়াল বাইরে আসতেই ডাইনোসর শেয়ালের পিছু ধাওয়া করে। ওরে কেউ বাঁচা রে, কেউ বাঁচা! আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, একটা বিপদের হাত থেকে বাঁচতে না বাঁচতেই আরও একটা বিপদের মুখে। হায় রে আমার পোড়া কপাল! শেয়াল দৌড়াতে দৌড়াতে টুনির বাসার কাছে এসে পৌঁছায়। সেখানে শেয়াল একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। কিরে বেটা শেয়াল, তুই এখানে এসে লুকিয়ে পড়লি কেন? ওরে টুনি, আমাকে বাঁচা! ডাইনোসর আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। আজ যদি আমায় পায় তাহলে আর আমায় আস্ত রাখবে না। তোর খুব ডিম খাবার শখ, তাই না? এইবার বেটা বেশ জব্দ হয়েছিস। আর এদিকে ডাইনোসরও শেয়ালের পিছু পিছু টুনির বাসার কাছে এসে পৌঁছায়। আর টুনি ডাইনোসরকে বলে দেয় যে শেয়াল ঝোপের মধ্যে লুকিয়ে আছে। ডাইনোসর গর্জন করে শেয়ালের উপর আক্রমণ করে শেয়ালের ঠ্যাং কেটে নেয়। মরে গেলাম রে, মরে গেলাম! আজ আমি লেজ আর ঠ্যাং দুই হারালাম। হায় হায় রে, হায় হায়! এ কি হলো আমার সাথে? তুই আমাদের জ্বালিয়ে মেরেছিস। তোর জ্বালাতনে আমাদের টেকাটেকি দায় হয়ে গেছে। শেষমেশ তুই উচিত শাস্তিটাই পেয়েছিস। শেষমেশ শেয়াল ব্যথায় লাফাতে লাফাতে ওই জঙ্গল ছেড়েই চলে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করো ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।